সারা দেশের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সুনামগঞ্জ এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুইজন সহকর্মী। আমরা প্রথমে যাব সুনামগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদুর রহমান আসাদ। আসাদ, এই তো তৃতীয়বারের মতো ডুবলো সুনামগঞ্জ। এভাবে দফায় দফায় বন্যায় জনজীবনে দুর্ভোগের চিত্র জানাবেন। সুরভি, আপনি যেমনটি বলছিলেন, সুনামগঞ্জে এই এক মাসের ভেতর তৃতীয়বার সুনামগঞ্জের মানুষ বন্যার শিকার হচ্ছেন এবং গতকাল থেকে যে ভারী বৃষ্টিপাত এবং এর আগ থেকেই ভারী বৃষ্টিপাত ছিল, গত দুদিন ধরে যে ভারী বৃষ্টিপাত, সে বৃষ্টিপাতের কারণে জেলার যে নিচু অঞ্চলগুলো আছে, বিশেষ করে তাইপুর সুনামগঞ্জ সড়কের যে কিছু দু তিনটি অংশ, সেই দু তিনটি অংশে পানি প্রবেশ করার কারণে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে সুনামগঞ্জের সঙ্গে তাইপুরের। এছাড়াও কিছু গ্রামীণ সড়ক আছে, সেই গ্রামীণ সড়ক উপচে পানি যাচ্ছে। আমরা যে জায়গায় আছি দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে বৌলাই নদী এবং বৌলাই নদীর পানি পাশেই একটি ছোটখাটো হাওরে প্রবেশ করছে এবং এইরকম যে গ্রামীণ যে সড়কগুলো আছে জেলার প্রতিটি উপজেলায়, সে গ্রামীণ সড়ক একইভাবে এইরকম উপচে পানি প্রবেশ করছে হাওরে। এতে করে যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে একটি স্বস্তির খবর হচ্ছে, আজকে সারাদিন সকাল থেকে কোনো বৃষ্টিপাত না হওয়ায়, যদিও এখন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে বৃষ্টিপাত না হয় সুরমা নদীর পানি 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও সকালে এটা বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে 155 মিলিমিটার এবং ভারতের চেরাপুঞ্জিতে 160 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণেই সুনামগঞ্জে যে নিচু এলাকাগুলো আছে আবারও তৃতীয় দফায় বন্যার মুখোমুখি হচ্ছেন এবং এটি সংশ্লিষ্টরা বলছেন যে এই মৌসুমে যে সুনামগঞ্জের এবং ভারতের উজানে যে বৃষ্টিপাতের পরিমাণ, সেটি একদিনে বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে এরকম বারবার সুনামগঞ্জবাসী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। এবং সৌরভী, এখন যদি বলি, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি যদিও কিছুটা স্থিতিশীল আছে, সকাল থেকে এখন পর্যন্ত 10 সেন্টিমিটার পানি কমেছে। তবে এখন বৃষ্টিপাত শুরু হয়েছে, হয়তোবা আরও সুরমা নদীর পানি বাড়বে এবং কিছু নিচু এলাকা প্লাবিত হবে। তো এই ছিল বন্যার সর্বশেষ পরিস্থিতি সুনামগঞ্জ থেকে। আসাদ, ধন্যবাদ আপনাকে। এদিকে কর্তৃপক্ষ গঠন করে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনার কাজ চলতি অর্থ বছরের শুরুর দাবিতে নদী পাড়ে গণ অবস্থান কর্মসূচি পালন করছে নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ বিষয়ে আরও জানাতে রংপুরের পীরগাছা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। জানাবেন, এই গণ অবস্থান কর্মসূচি থেকে এখন পর্যন্ত কি বার্তা এলো? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তরণী, আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি যেমন দুর্ভোগের সংবাদ পড়ছিলেন এবং আমাদের সহকর্মী যে সংবাদ জানাচ্ছিল, ঠিক একইভাবে আমরা রংপুর অঞ্চলে দেখি প্রতি বছর এই ভাঙন প্লাবনে এই তিস্তা পাড়ের প্রায় 230 কিলোমিটার পাড় জুড়ে 1 লক্ষ কোটি টাকার ক্ষতি হয় এবং স্বাধীনতা পরবর্তী সময় থেকেই এই ক্ষতি চলে আসতেছিল। ফলে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের মানুষ দাবি জানিয়ে আসছিলেন যে তিস্তাকে বিজ্ঞানসম্মত উপায়ে পরিকল্পিতভাবে তিস্তাকে শাসন করা হোক এবং এজন্য চীন সরকারের এর আগে একটি সমীক্ষা করেছিল 2016 সালে, যে নিজস্ব অর্থায়নে তিস্তা যে মহাপরিকল্পনা যে সমীক্ষা, সেটি নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ আন্দোলন চালিয়ে আসছিলেন। আজকে তারা নীলফামারীর ডালিয়া থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তার যে দুই পাড় 230 কিলোমিটার, এর মধ্যে প্রায় 110টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি একটাই, যে চীন কিংবা ভারত বুঝিরা প্রধানমন্ত্রী এবার যে সংবাদ সম্মেলন করবেন চীন থেকে ফিরে, সেই সংবাদ সম্মেলনের মধ্যে নিজস্ব অর্থায়নে প্রয়োজনে কর্তৃপক্ষ গঠন করে যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে, এমন দাবি তারা জানাচ্ছেন। তারপরেও আমরা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চাই, একটু ছোট করে জানতে চাই আপনাদের আসলে মূল বার্তাটা কি দাবি জানাচ্ছেন এই আন্দোলন থেকে? দাবি হচ্ছে যে আমাদের এই পরিকল্পনা অনেক আগেই সমীক্ষা শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেছেন, লাখো মানুষের সমাবেশে বলেছেন, এখন অর্থায়নের ক্ষেত্রে যদি ভূ রাজনীতির দৌড় তৈরি হয়, আমাদের স্পষ্ট কথা, এটা 10,000 কোটি টাকার প্রকল্প, এটা বিদেশি ঋণের কোনো প্রয়োজন নাই। কারিগর প্রয়োজন থাকতে পারে, বিশেষজ্ঞ প্রয়োজন থাকতে পারে। তাই আমরা বলছি, তিস্তা কর্তৃপক্ষ গঠন করে এই অর্থ বছরে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে এই তিস্তা পরিকল্পনার কাজ শুরু করতে হবে। এইটা ঝুলে রাখার কোনো ধরনের স্কোপ তিস্তাপাড়ের মানুষ বোঝে না। তাই এই দাবিতে
তিস্তা পারের 2 তীরে 100টি পয়েন্টে এরকম অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের একটাই দাবি, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো। অনেক ধন্যবাদ। অর্থাৎ যে দাবি তোলা হচ্ছে যে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে প্রয়োজনে কর্তৃপক্ষ গঠন করে হলেও তিস্তা মহাপরিকল্পনার কাজ যেন চলতি অর্থ বছরে শুরু হয়, এটিই তাদের দাবি এবং এই দাবিতে অনড় থেকে তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলেও এই সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তো তরুণী, এখন পর্যন্ত এই অবস্থান কর্মসূচি থেকে এই ছিল আমার কাছে খবরাখবর। মাজেদ মাসুদ, ধন্যবাদ আপনাকে।